কাল একটা বিশেষ কাজে আমাকে বাপের বাড়ি যেতে হয়েছিল। তো তার আগে বলি, হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো বলো, আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, আমি অটো করে যাচ্ছি বাপের বাড়ি। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি মাত্র 10 মিনিটের দূরত্ব, অটোতেই চলে যাওয়া যায়। আর বিশেষ কাজে যেহেতু গেছি, ছেলেকে নিয়ে যাইনি, আমি একাই অটো করে চলে গেছি। আর দেখো, আমাকে পেয়ে আমার বোনের ছেলে এত খুশি যে আমাকে মাঠে নিয়ে এসেছে, যেহেতু বিকেলবেলা। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনেই একদম মাঠ। আর সেই মাঠে আমি চলে এসেছি, আর আমার সাথে বোন আছে, আমার মা আছে, আমার বৌদিরা আছে, কাকিমা জেঠিমা সবাই আছে। আর আমাকে দেখতে পেয়ে সবাই অনেক দিন পর গল্প করছে। যা হয়, পাড়ার মেয়েরা যখন আসে, পাড়ায় দেখতে পায়, তখন বৌদিরাও গল্প করে কেমন আছি না আছি। তারপরে দেখো, আমি একটু ঘুরে বেড়ালাম। আর আমার বৌদি আমাকে দেখে, দেখো কুমড়ো শাক হয়েছে, সেখান থেকে কুমড়ো শাক আমাকে পেড়ে দিল বাড়িতে নিয়ে আসার জন্য, যেহেতু আমি চলে আসবো শুনেছে। আর ওদের বাড়িতে দেখো, এই ফুল গাছটা হয়েছে, এই গাছটাও আমাকে কেটে দিয়েছে, বলেছে তুমি এটা নিয়ে যাও। আর বৌদির বাড়ির সামনে এত নিচে নিচে আম ঝুলছে যে দেখে আমি লোভ সামলাতে পারলাম না, কত ভালো লাগছে না দেখো। তারপরে বৌদিদের সাথে ওখানে গল্প করলাম, কেননা আমি আবার চলে যাবো, যেহেতু শ্বশুরবাড়ি। আমার বর আর ছেলে আমাকে নিতে চলে আসবে, সেজন্য ঘরে চলে এলাম। আর দেখো, বোনের ছেলে আমাকে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিচ্ছে, কত ভালো না। হ্যাঁ, কেননা শনিবার ছিল যেহেতু, আর তোমরা জানো আমি শনিবার নিরামিষ খাই, সে কারণে আমি কোনো কিছুই খাবো না বাড়িতে। তাই মা আর বাবা সবাই একটু মন খারাপ করছে। আর দেখো, আমার বর আর ছেলে কিন্তু আমাকে নিতে চলে এসেছে। যেহেতু চলে যেতে হবে, সেজন্য কিছু করার নেই। বাবা মার জন্য তো মেয়েদের মন খারাপ হয়, কিন্তু তাও যেতে হবে নিজের ঘরে, নিজের সংসারে। তাই আমিও সবাইকে টাটা দিয়ে চলে গেলাম, আর একটু আনন্দ নিয়ে গেলাম, কেননা দুদিন পরে আবার আসবো। আর আমি যখন চলে যাচ্ছিলাম, বোনের ছেলে কাঁদছিল খুব, কিন্তু কিছু করার নেই, চলে যেতেই হবে। দেখো, আমি এরকম সময় বেরিয়ে যাচ্ছি বরের সাথে। যাওয়ার পথে একটু বাজার করে নিলাম, কেননা কালকে লাগবে। আর দেখো, এসে একটু চা খেয়ে নিলাম, যেহেতু বাপের বাড়ি চা খাইনি। আজ এই পর্যন্তই, টাটা।